10 টাকার মাছ এনে শুরু 10 টাকা এনে শুরু করেছিলেন, আজকে 5 লাখ টাকা অলরেডি মাছ আছে। এখন আপনি বিক্রি করছেন না, এখানে অনেকে রেগুলার প্রতি মাসে বিক্রি হচ্ছে, প্রতিদিন বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রোর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, টিউলিপ টিম আজকে অবস্থান করছে সাভার উপজেলার আলমনগরের রনিভাইয়ের রঙিন মাছের খামারে। আজকে রনিভাই কিভাবে রঙিন মাছের প্রজেক্ট শুরু করলো, A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক রনিভাইয়ের রঙিন মাছের খামারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আপনার এটা একটু দেখতে আসলাম, এখানে এদিক দিয়ে কাছে আসছিলাম, দেখতে ভাইয়ের সাথে একটু দেখা করে যাই, দেখবো আর আপনার এটা একটু দেখি কিভাবে ইয়ে করবে। আচ্ছা আচ্ছা, একটু এখন একটা ফিশ আছে যে আপনার ইয়েলো শিম্প আছে, ইয়েলো গোল্ডেন লাইন, ইয়েলো শিপ না, ইয়েলো গোল্ডেন লাইন। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখুন ভালো মানে মাছ। আচ্ছা আচ্ছা, ছোটগুলো না, এটাতে মাছ ছাড়বো, এটুকুলো ছাড়বো না। হ্যাঁ, এটা কি আপনি এটা যে ইয়ে করছেন, এটা কি নিচে কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, নিচে ঢালাই। এটাতে কি আছে ভাইয়া? এটা গ্লুটেড ট্রাস্ট। গ্লুটেড ট্রাস্ট, এর নাম গ্লুটেড ট্রাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হাউসে এখনো মাছ ছাড়া হয়নি, আচ্ছা হয়নি, মাছ ছিল, আচ্ছা আচ্ছা। হয়ে গেছে। আর এটার মধ্যে কি? রেড শিম। রেড শিম, রেড শিম এখানে কিছু আছে। রেড শিম আচ্ছা আচ্ছা, রেড শিম আছে। আচ্ছা আচ্ছা। আর এটা ব্রুড আছে কিছু, এটা দেখি, এখানে লিচুর। এটা ব্রুড না? হ্যাঁ, কিছু দিলে একটু উঠবে না? হ্যাঁ, একটু কাইন্ডলি একটু দেখেন দেন। ওগুলো একটার মধ্যে কত, একবার কয়বার দেন খাবার? দিনে একবার, 2বার খাবার দেওয়া হয়। এখানে কিছু ব্রুড আছে, হয়তো বা 3-4 মাসের ভিতরে রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সব ইম্পোর্টেড। এটা কি আপনি নিজেই বিট করেন না এটা? এগুলো হলো বাইরের থেকে আসে, থাইল্যান্ডের। আচ্ছা, ছোট ছোট সাইজ নিয়ে আসছে তো। আচ্ছা, না এগুলো তো আপনার বিডের উপযুক্ত হয়েছে মনে হয়। এখনো ব্রিড হয়তো 3 মাস লাগবে। 3 মাস লাগবে। তো আপনি নিজে করবেন নাকি ওটু করবেন? আপনি করবেন না? আপনি তো জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন রনিভাই কি সুন্দর। রনিভাই এগুলো কি জাত? এটা গাপ্পি আছে, গাপ্পি আছে, কি মলস প্লাডি আছে। এখান থেকে বাচ্চা ওঠাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে ওঠাই অন্য হাল। আচ্ছা, এখানে তো আপনি পুদিনা ইওর রূপণ করছেন, দেখা যায়। মাশাআল্লাহ। এগুলা কি? এগুলো কই টক্সিডো, কই গাপ্পি। কই গাপ্পি, মাথা লাল হয়। মাথা লাল হয়। আকর্ষণ বেশি হচ্ছে মাথা লাল, মাথা লাল, সাদা হয়, বডি সাদা হয়। এখানে কিছু চোটেল আছে। চোটেল না? চোটেল, চোটেল প্যারেন্টস দেখছো, দেখেন কিছু বাচ্চা আছে। আচ্ছা না, এগুলো উঠে না? না, উপরে একটু এটা শর্টিং করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি কাপড় দিলে একটু উপরে উঠবে না? হ্যাঁ, তো কাইন্ডলি যদি একটু দিতেন। আচ্ছা আচ্ছা, এসব দেখেন এখানে কি সুন্দর ইয়ে করতেছে, খেলা করতেছে। সব দেখেন, মাশাআল্লাহ। খুব সুন্দর লাগতেছে।
খাবার কি এখান থেকে সংগ্রহ করেন নাকি কারাবন থেকে আনেন? না, আমরা এখান থেকে সংগ্রহ করি, আচ্ছা কিছু বাইরের থেকে আনি, ঢাকার বাইরের থেকে। আচ্ছা আচ্ছা। এখানে ভিতরে আছে তো। আচ্ছা দিক দিয়ে যায়। এগুলো উঠাইলে হবে, খুব সুন্দর লাগতেছে। এটা হলো দেশের দেখুন। চলো ভাই, এখানে কি আছে এগুলা? রেশিং প্লাটি। রেশিং প্লাটি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু দেখতেছি। এটাতে কি ভাইয়া? এটাতে এখানে প্লাটির বাচ্চা ওইখান থেকে সংগ্রহ করি। আচ্ছা, প্লাটির বাচ্চা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে বড় হয়। এগুলো এগুলো কত থেকে সংগ্রহ করছেন আপনি? এগুলো কিছু আনলে হয়, বিভিন্ন হ্যাচারি আছে, আচ্ছা। নিয়ে আসি। দেখেন মাশাআল্লাহ, এটা অস্কার। এগুলো কি? অস্কার। 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 অস্কার কি এই দুই কালারে হয়? না, আরো কালার ছিল। এটা কিছু 3 দিন আগে অনেকগুলো মারা গেছে, এগুলো পেয়ারের ছিল। আচ্ছা আচ্ছা। পানি কম করাতে জি জি। সব মারা গেছে। পানি কি ইয়া করে ফেলছিলেন? না, পানি ছেড়ে চলে গেছিলাম ভুলে। আচ্ছা, ভুলের আচ্ছা। কারণে আমার প্রায় 14টা মারা গেছে একবারে, পানির সবগুলো চলে গেছিল? একবার সবগুলো এগুলি বাইচা ছিল। আল্লাহর রহমত ছিল আর কি। হয়তো বা এখান থেকে তাও তো এটা মুখ মরে গেছে, আমি চার পাইছি। আচ্ছা, এই ঠিক আছে, বুঝতে পারিনি। এই শেষ তাড়াতাড়ি কেন পানি ছেড়ে এই কেন যতটুকু বড় বড় মাছগুলি মরে গেছে। সব দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এটা কি বললেন? এটা ব্লুট একটা আছে, রেডটা, আর এটা আরেকটা হলো আচ্ছা আচ্ছা। এটা টাইগার বাপ বলে। টাইগার বাপ, এসব এটা হলো টাইগার বাপ, মাশাআল্লাহ। গ্লোটেরটা, এটা হলো গ্লোবার। এই গ্রুবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টাইগার বাপ যেটা ওটা এগুলো এগুলো কি ওটু নাকি? এটা বাচ্চাদের ওটু বাচ্চাদের নাকি ব্রিডিং করাতে হয়? করাতে হয়। আচ্ছা আচ্ছা। এই যে গ্লোবার। গ্রুবার। আর এগুলো মানে ওই জাতের গ্রিন জাতের, আর এটা হলো লাল জাতের। আচ্ছা আচ্ছা। পানি কম হয়েছে তো। আচ্ছা আচ্ছা। এগুলা পার পিস কত করে চলে? এগুলো আমাদের এখানে 30 টাকা করে চলে। 30 টাকা করে না? আচ্ছা আর কোনা মনে করা উঠাইলে পরে আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। এটা অ্যালবিনো রেড অস্কার। অ্যালবিনো রেড অস্কার। আপনি এমনি উঠাতে হবে না ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, এইভাবে দিয়ে আপনি শুধু এদিকে একটু দেখলে হবে। মাশাআল্লাহ, অনেকগুলো ছিল। দর্শক দেখেন এগুলা আপনার জোড়া কত করে ইয়ে করেন? এগুলো 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 জোড়া বিক্রি হয় না, এগুলো ছোট কাল থেকে বড় করতেছি, ছোট নিয়ে আসছি। মানে আপনি ব্রুড করতেছেন? হ্যাঁ, ব্রুড করতেছি। আচ্ছা আচ্ছা। এগুলো তো আপনি এগুলো ওগুলো আমি কাইটা চেক করছি। আচ্ছা। ডিম আছে কিনা? হ্যাঁ, ডিম ছিল। ডিম ছিল? ডিম ছিল। আচ্ছা আচ্ছা। সময় আয়সা পড়ছে। আচ্ছা আচ্ছা। তো মাছগুলো মারা গেছে। কতদিন আগে মারা গেছে এটা? এটা 3 দিন আগে। 3 দিন আগে না? 3 দিন আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখান থেকে পেয়ার বের করে আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই নিচে যাওয়ার আগে এখানে একটু তো আলু আছে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। ভাইয়া, যদি এটা কিভাবে আসলেন, যদি একটু যদি আমাদেরকে, আমার দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন, মানে কিভাবে শুরু করলেন? এটা আসলে আমি 2003 শখের বয়সে শুরু করলেন নাকি 2003 সালে? না না, আগে এটা বললেন? এটা শখের থেকে। শখের থেকে? শখের থেকে হয়তো গাপ্পি পালতাম আমি। জি জি। গাপ্পি পালার পরে
এটা আমার কবে পেয়ার আনছিলেন? না পেয়ারা নেই, আমি ড্রেন থেকে গাপ্পি নিয়ে আসছি, ওই সিটি কর্পোরেশন ছাড়ে ওইখান থেকে নিয়ে আসছি, ওইখান থেকে 2টা গাপ্পি আনছি, আরেকজনের থেকে 2টা গাপ্পি আনছি, আচ্ছা আবার কিনা হয়েছে। আচ্ছা। ওইভাবে করতে করতে 2003 সালে যখন আমি স্টুডেন্ট ছিলাম আচ্ছা, তখন আপনার থেকে। শুরুটা 2003 সাল থেকে না? হ্যাঁ 2003 সাল থেকে। না আনুমানিক এটা তো তাহলে তো মানে প্রথম শুরুটা মানে কত টাকা দিয়ে শুরু করছিলেন তাহলে, মানে যত তখন কিনছিলেন পুরো তখন 10 টাকা করে কাপ্পি কিনছিলাম 2টা, 10 টাকা করে? এক বড় বাড়ি থেকে 10 টাকা করে কাপ্পি কিনছিলাম, জি। ওইখান থেকে 10টা বাচ্চা পেয়েছিলাম। আচ্ছা তখন থেকে মনে একটা ইচ্ছা, আরে বাচ্চা দে, তখন আরো কিছু কিনছি, ছোট অ্যাকুরিয়াম বানাইছি। আচ্ছা এরকম বানাতে পারতে ইনশাল্লাহ আমার ঘরে এখন বর্তমানে 150-র মতন অ্যাকুরিয়াম আছে। অ্যাকুরিয়াম আছে? হ্যাঁ ছোট বড় 5 ফিট 2 ফিট। না এরপর যখন যে আপনি ওই বিভিন্ন জায়গাতে সংগ্রহ করার পরে প্রথম অবস্থায় আপনি কত টাকা দিয়ে মানে কত টাকা দিয়ে কালেক্ট করছিলেন, মানে গ্রুপ ইয়া ছাড়া ওই আপনার ওটিবিট ছাড়া? আর একবারে যখন আমি প্রফেশনালি ভাবে নামছি জি তখন প্রায় আমি লাখখানেক টাকা নিয়ে নামছিলাম। প্রথম না? হ্যাঁ কিছু স্ট্যান্ড বানাইছি অ্যাকুরিয়ামের, আচ্ছা তখন হাউস বানাইছি, তখন হাউস ছিল না, আমার ড্রাম ছিল, ড্রামের ভিতরে করতাম, লাখখানেক টাকা নিয়ে নামছি। আচ্ছা ওই ছাদ থেকে ছাদের মধ্যে যদি এরকম যদি মানে হাউস করলে কি ছাদের কোনো সমস্যা? না ছাদের কোনো সমস্যা না, কারণ এখানে আমি মোটা করে ঢালাই দেওয়া আছে, ওটা করে ডাল? আর এটা অলরেডি আমি ভেঙে ফেলবো। আচ্ছা। আমি বড় করে হ্যাচারি দেওয়ার জন্য আচ্ছা নিয়ে যেতেছি আরেক জায়গায়। আচ্ছা এটা প্রায় 3 বছর হয়ে গেছে হাউসে, আমি হাউসটা রাখবো না, হাউসটা নিয়ে অন্য জায়গায় চলে যাব, আচ্ছা ওইখানে বড় করে হ্যাচারি করার চেষ্টা করছি। বড় বড় হ্যাচারি দেওয়ার কারণ আমি পোনা করি, কারণ বড় করার গ্রোথ করার আমার জায়গা নাই, গ্রোথ করার জন্য অন্য জায়গা দরকার, আমি অন্য জায়গায় ট্রান্সফার করতেছি। আচ্ছা বড় হ্যাঁ। পরিসরের জায়গা নিয়ে আপনি হ্যাচারি সহ একসাথে আর হাউস করলে নিচে স্ল্যাব আছে তো, আচ্ছা আচ্ছা স্ল্যাব অনুযায়ী দিছি। আচ্ছা ভাইয়া একটা কথা, কেউ যদি নতুন উদ্যোক্তা মানে শুরু করতে চায়, মানে কত টাকা দিয়ে শুরু করতে পারবে একটা মোটামুটি একটা, আর কিভাবে শুরু করলে ভালো হয় মোটামুটি একটু যদি বলতেন? 40 থেকে 50 হাজার টাকা নিয়ে নামলে যদি ভালো করে করে হ্যাঁ ইনশাল্লাহ হবে। কমের মধ্যে কত টাকা দিয়ে? কমের ভিতরে 10-15 হাজার টাকা দেওয়া হয়। 10-15 কিছু ভালো মানের গাপ্পি আছে, আচ্ছা প্লাটি আছে, যেগুলা আপনার কি দিয়ে প্রথমে কি মাছ দিয়ে শুরু করলে ভালো? গাপ্পি দিয়ে করলে ভালো হয়, লাইভ বিয়ারটা খুব ভালো হয়। যা গাপ্পি মানে কোনটা যেটা ওটু ইয়ে করে এটা হ্যাঁ, হ্যাঁ। প্রথম মানে আমরা কত হলে প্রাথমিক অবস্থায় যারা করবে তারা মানে ব্রিডিং এ না যে ওটু যার বীজ যেগুলো হয় ওটু বাচ্চা দেয় এগুলো দিয়ে শুরু হ্যাঁ করতে পারবে। এগুলি করলে খুব ভালো হয়। খুব ভালো হয় না? হ্যাঁ এই- অটো ব্রিডে, কারণ মাছটা খাওয়ালে পরে ওটা বাচ্চা দিতেছে, আলাদা করলে খুব ইজিতে হয় জিনিসটা, আচ্ছা আচ্ছা খুব ইজিতে হয়। এখানে কি শুরু ইয়ার মধ্যে এই সেক্টরে আসার আগে কি কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা? কারোর না। সাথে প্রশিক্ষণ নিয়ে আসা ভালো নাকি এমনি কারোর সাথে ইউটিউব থেকে দেখে দেখে? ইউটিউব থেকে দেখলেও ভালো হয়, ইউটিউবের থেকে আমরা শেখার পরেও অনেক কিছু শিখছি, কারণ এক একজনের থেকে এক একটা জিনিস শেখা যায়। ঠিক আছে অবশ্যই। হ্যাঁ আমি একটা জিনিস পারি, আচ্ছা। আরেকজন আমার থেকে বেশি জানে, তার থেকে জিজ্ঞাসা করা দরকার, আচ্ছা তো ভাই কি অবস্থা, এই মাছটা কিভাবে করলে ভালো হয়, আমরা এখনো জিজ্ঞাসা করি, আচ্ছা আচ্ছা এখনো জিজ্ঞাসা করি। ইউটিউবে অনেক কিছু শেখার আছে। আচ্ছা এই রঙিন মাছের আপনার এইগুলোর মধ্যে আপনার রূপ লাইক কিরকম? রূপ বালাই রোগ বালাই মোটামুটি ভালোই হয়, আবার অনেক সময় হয় না। শীতকালে একটু শীতকালে একটু বেশি হয়, হোয়াইট স্পট আসে, রেড স্পট আসে, আচ্ছা লেস পোচা আছে, কিছু মাছ আছে ড্রপসি আছে। আচ্ছা শীতকালে প্রচুর অসুখটা বেশি হয়, তখন আমরা মাছটা কমায় দিই। আচ্ছা। যেমন আমার শীতকালে এই হাউসে সব মাছ মারা গেছে, কিছু মনে করি নি, এটা শীতকালে হইতেই পারে। আচ্ছা আপনি এই সেক্টরে আসার আগে কোথাও কি প্রশিক্ষণ নিয়েছিলেন? না আমার কোনো প্রশিক্ষণ নাই, আচ্ছা কিন্তু আমার এক বড় ভাই ছিল, আচ্ছা তার কাছে যাইতাম, সবসময় ঘুরতাম, জি ওই তার বাসায় গিয়ে বসে থাকতাম। আচ্ছা এটা দেখতে দেখতে হয়তো আস্তে 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 আমার হ্যাঁ এই লাইনে চলে আসছি। আচ্ছা এইভাবে এখানে প্রশিক্ষণ দেওয়ার হ্যাঁ হয়তো বা বাংলাদেশে আমি জানি না, বাংলাদেশে রঙিন মাছের প্রশিক্ষণ দেওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা এই একজনের মাধ্যমে একজন, একজনের মাধ্যমে একজন করে চলে। ডেলি কদিন পর পানি চেঞ্জ করতে হবে? এটা সপ্তাহখানিক, 10 দিন, 5 দিন, হয়তো বা 3 দিন, খাবারের উপরে ডিপেন্ড করে। পানি পরিষ্কার যদি ময়লা হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়। আচ্ছা এটা পানিটা দেখলেই, পানির কন্ডিশনটা দেখলেই বোঝা যায়। মানে পানি
100 ভাগের কত ভাগ এটা একবারে নিচে নামা ফেলি, একবারে শেষ করে দিই, হয়তো বা 10% থাকে, 10% থাকে, আবার নতুন পানি। আবার কি একেবারে একদম পরিষ্কার করে ফেলেন নাকি ওখান থেকে? না 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 না, ওইভাবেই রাখি। ওইভাবে থাকে। মাঝে মধ্যে অন্য হাউজে ট্রান্সফার করি যদি হাউজের কন্ডিশন খারাপ হয়। এখানে যেগুলো ময়লা জমে এই ময়লাগুলো কি এখানেই থেকে যায়? এখানে থেকে যে পাইপ দিয়ে উঠে ফেলি, হাত দিয়ে উঠাই ফেলেন? পাইপ দিয়ে উঠে ফেলি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসেন ভিতরে আসেন। অক্সিজেন দেবো? দেন। দেখেন দর্শক, এখানে একটা আছে, আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করছি। এই এটা ফাইটার। এটা কি জাত ভাইয়া? এটা ফাইটার। ফাইটার। আচ্ছা দেখেন, ফাইটার। এগুলো কি আমরা এখান থেকে সেল হয় মোটামুটি? এখান থেকে সেল হয়, আমি কোনো দোকানে যাই না। এখান থেকে নিয়ে যায় না? আমি কোনো দোকানে যাই না, এখান থেকে পাইকার আছে, এখান থেকে এসে নিয়ে যায়। অনলাইনে যারা কাজ করে, আচ্ছা আচ্ছা, এই সেক্টরে অনেক লোক অনলাইনে কাজ করে, স্টুডেন্ট জি জি, যা তারা এসে এই মাছগুলো কালেকশন করে, আচ্ছা। হয়তো বা তারা 5 টাকা 2 টাকা 4 টাকা লাভ করে। লাভ করে আর কি। কারণ এটা তাদের জন্য আমি সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা আপনি জোড়া কত করে বিক্রি করেন? এটা আমরা 30 টাকা 35 টাকা 40 টাকা এক একটা রেট, এক একটা সাইজ অনুপাতে না? সাইজ অনুযায়ী। আচ্ছা আচ্ছা, কারণ কিছু আছে বড়, কিছু আছে ছোট। জোড়া পিস ওয়ান পিস। আচ্ছা আচ্ছা, তো ওই সময় কি আপনি ওয়ান পিসের মধ্যে আপনার একটা নিলে তো হয় না, আবার মানে ছেলে মেয়ে কি ইয়ে করবেন? এখনো ছেলে মেয়ে বোঝা যায় না, বোঝা যায় না। কিছুদিন পরে তো যারা না এরা কি এভাবে না? এরা এক গ্রোথ করে, আরে গ্রোথ করে হয়তো 100 টাকা 80 টাকা সাইজ করে। আচ্ছা, আমাদের কাছে কিন্তু এমনি ছেলে মেয়ে এরকম ভাগ করে না, এরা জাস্ট এরা দুইটা বা যতটা চাই দিয়ে এরকমই, কিন্তু ভাগ করে সিনার কোনো ইয়ে নাই। আসে ওরা হলো 100 পিসের নিচে আসে না। আচ্ছা এই মাছটা 100 পিসের নিচে আসে না। আবার গোল্ড ফিশের পোনা আচ্ছা, 1000 আপনার গোলফিশ নাই? হ্যাঁ আছে, আমার নিচে? আমার কাজই গোল্ড ফিশের। নিচে? হ্যাঁ এখানে আছে। আচ্ছা 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 আচ্ছা, এটা গোলফিশ? এটা রাঞ্চু। রাঞ্চু। এগুলোরও কাপার দিলে দুই কবার দেন? এগুলো একবার দেই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ব্রুড মাছ নাকি এমনি? এটা যা আছে সব ব্রুড মাছ। সব ব্রুড না? আমার ব্রুডের এটা কি আপনি হরমোন দিয়ে করেন নাকি হাতে? সব প্রাকৃতিক। আমি প্রাকৃতিক ভাবে করেন না? কোনো ইউজ করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরমোন ইউজ করে কি মাছটা নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা প্রাকৃতিক ভাবে। এটাতে কি আছে ভাইয়া? এটা ব্ল্যাক মড। ব্ল্যাক মোর। এগুলো কত পাচ্ছেন ভাইয়া? এটা বিক্রি করে না, এটা ওইটা ব্রুড? আচ্ছা, এখানে হচ্ছে কাপটি আছে, তুলে গাপ্তি, রেড মস্কো। রেড মস্কো গাপ্তি। মাশাআল্লাহ ভাইয়া, এটা চিকলেট, সময় নষ্ট হচ্ছে না ভাইয়া? রেড চিকলেট। এটা কি বললেন? রেড জুয়েল চিকলেট। রেড জুয়েল চিকলেট। হ্যাঁ, এটা শর্ট বুড়ির সাথে এটা দেশির একটা ক্রস। এটা ক্রস করে নিজেই করছে মনে হয় না? হ্যাঁ, এটা সুন্দর হয় মাছটা। আচ্ছা, ওটা কি আপনার নিজের এখান থেকেই তো তৈরি এটা? হ্যাঁ, এগুলো একটা বাচ্চা না? এগুলো বাচ্চা এখানে আছে হাজারখানিক। ছোট ছোট বাচ্চা তো দেখা যায় না, একবারে ছোট পিস, একবারে ছোট হাজারখানিক আছে। দেখেন দর্শক, একবারে মনে হয় দূরবীন দিয়ে দেখতে হবে এই অবস্থা। আছে এটা কি ভাইয়া? এটা ব্ল্যাক মোর। ব্ল্যাক মোর। আর এগুলা? এটা লিচু। লিচু। লিচু বলে। এগুলো ব্রুড না? হ্যাঁ। এগুলো কি হয়ে গেছে আপনার? এগুলো ডিম দেয়। ডিম দে? হ্যাঁ, এগুলো তো ইয়ে করতে হয়, প্রাকৃতিক ভাবে করেন আর কি না? সব প্রাকৃতিক। তা আপনি বুঝেন কোন কিভাবে যে ডিম দেবেন? কাজ করতে করতে এটার ভিতরে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি না? কারণ মাছটা দেখলে পরে বোঝা যায় কোন মাছটা ডিম দিবে, কতদিন পরে ডিম দিবে। আমার ঘরে তো, তখন আলাদা করে ফেলেন আর কি না? কারণ এগুলো আমার ঘরে বড় হয়েছে, আচ্ছা আমি বুঝি হয়তো বা ওর কন্ডিশনটা কি। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভাইয়া? এটাও একই, এটা রুই কিং আছে। ইনশাআল্লাহ। এগুলো তো এগুলো বাচ্চা ওখানেই না? ওখানে হয় না? আর আপনার হার গুলো বিক্রি করে ফেলছেন না, যেগুলো একটু এটা হলো
যে মেন পেয়ারগুলি আছে জি। এখানে রাখা হয়। আচ্ছা, আর যে ডিমটা নেওয়া হয় এটা আমার আলাদা পার্সোনাল রুম আছে, ওখানে ডিম নেই। ওখানে মোটামুটি এগুলা থেকে বাচ্চা নিয়ে একটু বড় হয়েছে যে এরকম নাই এগুলা আমি এগুলো আসলে মাছটা বড় করি না, বড় করেন না, ছোট অবস্থায় সেলকে দিয়ে ফেলে। ছোট ছোট বাচ্চাই সেল করি। এই জন্য আমি আলাদা একটা জায়গা খুঁজতেছি ওইখানে। মুনবার, আপনি একটা কথার কথা, আজকে আপনি ইয়ে করছেন মানে ডিম ফুটাচ্ছেন, কতদিন পরে আপনি সেল করে দেন? এটা 15 থেকে 20 দিনের ভিতরে এটা সেল হয়ে যায়। 15 থেকে 20 দিনের ভিতরে সেল করে দেয়। আচ্ছা ভাইয়া, চলুন তাহলে চলেন নিচে যাই। অ্যাঞ্জেলের ব্রোড, এটা কি বললেন? অ্যাঞ্জেলের ব্রোড, অ্যাঞ্জেলের ব্ল্যাক বেলডেন, এটা কি আপনার এটাও ব্রুট? হ্যাঁ এটা ব্রোড, মেল ফিমেল একসাথে আছে। মেল ডিম দেয়। এখানে ডিম দেয়? হ্যাঁ এখানে ডিম। ওটু অটো অটো ডিম না, এটা ডিম দেয়, ডিমের প্রসেসিং করতে হয়। আচ্ছা, প্রসেসিং আছে পাশে, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, আলাদা প্রসেসিং আছে না ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা কি যাবে? এটাও অ্যাঞ্জেল মার্বেল। অ্যাঞ্জেল মার্বেল, এটা আর ব্ল্যাক। এখানে এখানে একটা পেয়ার আছে, এটা খুব মাস্টার পেয়ার, খুব সুন্দর। খুব সুন্দর। ওই দেখেন বাচ্চা নিয়ে ঘুরে, ওরা বাচ্চা নিয়ে ঘুরে। বাচ্চা নিয়ে ঘুরে না? হ্যাঁ, অন্য অন্য মাছ বাচ্চা নিয়ে ঘুরে না, খায় ফেলে, কিন্তু এই যে বাচ্চা, মাশাআল্লাহ, ওরা এটা তো বাচ্চাগুলো খায় না? ওরা বাচ্চা খায় না, অনেক মাছে বাচ্চা খায় ফেলে। আচ্ছা আচ্ছা, মনে করেন এইগুলার মধ্যে একটু দূরে বড় ধরনের হলে কত টাকা চল মার্কেট রেট কত? এখন 5 টাকা করে বাচ্চা বিক্রি হয়। এগুলো বাচ্চা 5 টাকা করে? বাচ্চা 5 এত সুন্দর বাচ্চা 5 টাকা? আমাদের রেট এটা। যেমন আপনার মুলি এগুলোই তো আপনার 10-15 টাকা বিক্রি হয়, এত সুন্দর মাছের দাম কেমন 5 টাকা? এটা না, এটা না, এটার বাচ্চা। এটা বাচ্চার কথা বলতেছেন? 5 টাকা করে। কদিনের বাচ্চা এটা? এটা 27 থেকে 28 দিনের বাচ্চা। 27 থেকে 28 দিনের বাচ্চা। এটা এই আপনার এখানে আমাকে যেগুলো বাচ্চা দেখালেন, না এইগুলো না, এই বাচ্চা না, আমি বাচ্চা দেখাবো। এই বাচ্চাগুলো মাত্র ফুটছে, ওরা নিয়ে ঘুরবে। আচ্ছা আচ্ছা, ওরা নিয়ে ঘুরবে, দেখতে সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এগুলো তো একই জাত? হ্যাঁ একই জাত। আচ্ছা আচ্ছা। এটা মার্বেলের ছিল। আপনার এখানে সবচেয়ে এক্সপেন্সিভ ইয়ে কোনগুলা মাছ? এগুলো নরমালটা, আমি এক্সপেন্সিভটা করি নাই। করেন না? না, কিন্তু না করলে কিন্তু এই মালগুলো খুব সুন্দর কিন্তু। ওরা এই প্লেটেই ডিম দেয়। প্লেটে ডিম দেয়? ডিম দেয়, ডিমের সময় হলে এই প্লেটে দেয়? হ্যাঁ এই প্লেটেই ডিম দেয়। এদিকে আপনি আবিষ্কার করছেন নাকি? এটা আমার অনেক আগে থেকে। না হ্যাঁ, এই প্লেটের সিস্টেমের কথা বলতেছি। প্লেটের সিস্টেম আমি বহুত আগে থেকে দেখছি, কারণ আমার আগে যারা করছে আচ্ছা, ওরাও এইভাবে করে। এভাবে করে না? কেন এদিক দিয়ে যাবো একটু? আচ্ছা দেখেন, এখানে ব্রড করে রেডি করি। এগুলো ব্রুট করে রেডি করেন না? রেডি হইতেছে, ব্রড হলে করে আচ্ছা। এখানে ট্রান্সফার করে নিই। আচ্ছা, এখানে টার্গেট আমাদের এত সাইজ, এত বড় সাইজের কি বিক্রি করেন আপনি? হ্যাঁ এত বড়। এই সাইজের কতগুলো বিক্রি করেন? কতগুলো বিক্রি করেন? এগুলো 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 50 টাকা, 60 টাকা। এখন মনে করেন এই মাছটা এগুলো 80 টাকা করে এখন বিক্রি হইতেছে। কিন্তু 800? কিন্তু এখন আমি বিক্রি করতেছি না, কারণ এগুলো পেয়ারের জন্য তো। আচ্ছা আচ্ছা, মানে এই মাছটা ডিম দেওয়ার সময় হইতে কতদিন সময় লাগবে? এটা 6 মাস লেগে যায়। এই এডেল হইতে সময় লাগবে না? দর্শক দেখবেন, এখানেও আছে, এখানে বেল্টের, ব্ল্যাক বেল্টের, ডাইরেক্ট বেলডেন। এটা হলো রেড আই, রেড আই, প্লাটিনাম রেড আই। প্লাটিনাম রেড আই। মোটামুটি ভালো মানের মাছ। আচ্ছা, এগুলো কি আপনি এই সাইজের বিক্রি করেন? না এগুলো বিক্রি করে এগুলো পেয়ারের জন্য রাখতেছি। পেয়ার জন্য হ্যাঁ, রাখতেছেন না? এটার বিশেষত্ব হলো প্লাটিনাম রেড আই হোয়াইট হয়, আর চোখটা লাল। সুপটা লাল? চোখটা লাল, এটা হলো বিশেষত্ব। আচ্ছা আচ্ছা আর এইখানে হলো অ্যাঞ্জেলের ডিমটা নেওয়া হয়। আচ্ছা, এখানে না অ্যাঞ্জেলের ডিম? এই এই যে অ্যাঞ্জেলের ডিম, এই যে অ্যাঞ্জেলের ডিম। আচ্ছা আচ্ছা, ওষুধ দেখেন অ্যাঞ্জেলের ডিম কীভাবে। হ্যাঁ ঠিক আছে,
চিতল অ্যাঞ্জেলের ডিম নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা কি রে এগুলো? আচ্ছা আচ্ছা, এই ছোট মাছগুলো কি? হ্যাঁ, এটা গোলফিশের পোনা। না না, হ্যাঁ, এই সাইজটা আমরা কি করি, এই সাইজ এগুলো সবগুলো গোলফিশের পোনা। গোলফিশ পোনা। এগুলো গোলফিশের পোনা কতগুলো বিক্রি করেন? এগুলো আমাদের রেট হলো 2 টাকা 20 পয়সা করে। 2 টাকা 20 পয়সা? এত কম বিক্রি করেন? এত কমে আমাদের যায়, কারণ এটা আমরা অর্গানিক বড় করে, কারণ আমাদের যদি কম না দেয়। এটা এটা কত দিনের বাচ্চা? এটা 20 দিনের বাচ্চা। হলো 20 দিনের বাচ্চা। এটা 20 দিনের বাচ্চা, আজকে চলে যাবে। আজকে চলে যাবে? এটা ঢাকা। অর্ডার আছে আজকে? হ্যাঁ, আজকে ঢাকা চলে যাবে আমাদের পর। আমাদের কাছে চলে যাবে। এরা নিজেরা আসবে? না, আমার একটু পোষা দিতে হবে, একটু গাবতলি পর্যন্ত অক্সিজেন দিয়ে পৌঁছা দিবেন? অক্সিজেন আছে আপনার? হ্যাঁ, অক্সিজেন আছে। আচ্ছা, এটা কি? এটা ফাইটারের পোনা, ফাইটারের পোনা অলরেডি বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কত করে পিস দিচ্ছেন? এগুলো আমরা 20 টাকা করে, এখন বর্তমানে সাইজটা কি এটা 20 টাকা। আমার মনে হয় রেট বেশি কম দিয়ে ছাড়তেছেন মনে হয়। আমি বিভিন্ন জায়গায় গেছি দেখি যে যারা বেশি ছাড়ে কিন্তু আমার তো বসে থাকতে হয় না, আমার তো মার্কেটিং করতে হইতেছে না। বুঝছি বুঝছি, আমার যত বোনাস ছিল, আপনার কথা হলেও সেল বেশি হোক। হ্যাঁ, এখন হলো মাসের শুরু তো, হ্যাঁ। আমার মাসের শুরুতে পোনাটা নেই, আচ্ছা মাসের শেষে গিয়ে আচ্ছা পোনাটা হয়, পোনাটা ভরা থাকে প্রায় গোল্ডফিশের ব্ল্যাকমোর সব মিলে। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে 25,000 পোনা যায়। প্রতি মাসে 25,000 পোনা যায়? হ্যাঁ। মাশাআল্লাহ। আর তো নাই মনে হয় না, এখানে আছে না? এখানে আছে। আপনি কুইকা করেন না? না না, কই কাপ তো বড় আইটেম। বড় আইটেম কিন্তু দেখতে সুন্দর সুন্দর লাগে। আমরা তো এমনি আপনার গোলফিশ ব্রুডের বড় ব্রুডের নাই না? উপরে সব ওটা তো সবগুলো এই পাশের রুমে আছে। আচ্ছা আমি আচ্ছা আরেকটা রুম আছে, আরেকটা রুমে দেখাবো। আচ্ছা আচ্ছা, এইটা কি ভাইয়া? এটা হলো ব্ল্যাকমোর পেয়ার বসাইছি। তারা এক মুহূর্তে আর বসাছেন এটা না? পেয়ার বসাইছি, আচ্ছা আচ্ছা দিন ইনশাল্লাহ মাছকে না দিলে কালকে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিবে না? হ্যাঁ, এটা মাছের ওয়াটার আপনি দিয়ে প্রাকৃতিক ভাবে ইয়া দিয়ে দিচ্ছেন? প্রাকৃতিক ভাবে দিয়ে ওরা। এটা কি বুডিং করার আগে কি আলাদা আলাদা করে ফেলেন? হ্যাঁ, আলাদা। ব্রিডিং করার আগে এটা মেল, এটা ফিমেল। আলাদা করে কতক্ষণ রাখেন? একদিন, একদিন, 2 দিন, 3 একদিন দিন। দুদিন রাখেন না? হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিনও রাখতে হয় মাঝে মাঝে। বুডিং করার আগে মানে একদিন আলাদা করে রাখেন, এরপর আবার সাথে দিয়ে দিন। আবার সাথে সবসময় আচ্ছা, আলাদা সবসময় থাকে, হঠাৎ করে দিয়ে দিই। হঠাৎ করে দিয়ে দিন। হঠাৎ করে দিলে সবসময় কি আলাদা থাকে? ম্যাচিউর হয়ে যায়, ডিম দিবে। আচ্ছা আচ্ছা, তখন। এটা তো উঠাইছি না। এখানে লাইট কম। আচ্ছা আচ্ছা, দেখবেন এটা গোলফিশ না? হ্যাঁ, গোল্ডফিশ। এখানে এটা আছে রুইকি, টেলিস্কোপ রুইকি। টেলিস্কোপ রুইকি। আচ্ছা আচ্ছা, এটা ক্যালিকো রুইকি। ক্যালিকো রুকি। কালার। এগুলো তো ব্রুট? হ্যাঁ, ব্রুট। এই রুমগুলো সবগুলো ব্রুট না? এখানে না কিছু কি আছে মনে হয়? গোল্ডফিশের এই পোনাটা নেওয়া। আচ্ছা আচ্ছা, এটা তো ব্রুট না? আমাদের অ্যাঞ্জেল, এই সাইজটা অ্যাঞ্জেল দিই 5 টাকা করে পিস। 5 টাকা করে পিস? হ্যাঁ, 5 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখানে তো আবার ইয়া দিচ্ছেন, এখানে কি বাচ্চা হচ্ছে? ডিম নেওয়া হয়েছে। ডিম দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে ডিম নেওয়া হয়েছে, কালকে ডিম নিছেন, ওই ব্রুটগুলো বের করে ফেলছেন? ব্রুট বের করে। এটা কিসের কিসের ডিম ভাই এখানে? এটা স্পানিশকে লিচু গোল্ডফিশ। লিচু গোলফিশ। লিচু গোল্ডফিশ। এখানেও পোনা আছে, হয়তো দেখা যাইতেছে।
এটা কি মাছ? এটা ফাইটার ফাইটার জি হাফ মুন ফাইটার মুন ফাইটার আর এটা এটাও ফাইটার একই 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 আইটেম সব এগুলোর মধ্যে তো নাই মনে হয় না হ্যাঁ এই যে অল্প অল্প আছে তাহলে এখন আপনার স্কুল স্টুডেন্টরা ফাইটার দিয়ে কাজ করতেছে না হ্যাঁ ফাইটার নিয়ে মাছ পালতেছে এটা বড় করতেছে যেহেতু ছোট জায়গার মধ্যে ভালো ছোট যায় টাকার দিতে একটা আচ্ছা একটা ফাইটার মাছের জন্য কতটুকু পানির দরকার 2 লিটার 1 লিটার হইলে হয় 1 লিটার হইলে হয়ে যায় না চায়ের কাপের ভিতরে হয় তাহলে তো দেখে এই ডিব্বার ভিতরে মাছটা থাকে ফাইটার মাছ এই ডিব্বার ভিতরে পালন করতে পারবে হ্যাঁ এই তবে আমি একটু বড় জায়গা দিছি 5 লিটারের পানি দিছি যাতে আচ্ছা। মাছটা ভালো থাকে এসব দেখেন এই অল্প জায়গার মধ্যেও কিন্তু ইচ্ছা করলে ফাইটার মাছ কিন্তু পালন করতে পারবে এই দেখেন মামুন ভাই কত সরি রনি ভাই কত সুন্দর করে এই ফাইটার মাছ রনি ভাই এই জায়গার মধ্যে কেউ ইচ্ছা করলে এই এখানে কয়টা আছে এখানে ধরেন 20টার মধ্যে কয় হাজার মাছ পাওয়া যাবে কয় হাজার টাকা মাছ পালন করতে পারবে 20টা রাখা যাবে 20টা মাছ যদি বড় করা যায় তাহলে হয়তো 80 টাকা পার পিস বিক্রি করতে পারে আচ্ছা আমি এরকম ছোট অবস্থায় তাও একটা হ্যাঁ একবারে যে আপনার থেকে ছোট অবস্থায় মাছ নিয়ে যাচ্ছে ছোট অবস্থা নিয়ে যাবে 20 টাকা হ্যাঁ। 20 টাকা পিস ওটা মানে কি একটা ইয়ার মধ্যে একটা রাখতে হবে হ্যাঁ একটাই এটা মারামারি করে ফাইটার না মারামারি করে তাহলে বেশি রাখা যাবে না। ফাইটারের কাছে দুইটা দেন আবার হ্যাঁ খাবার এক টাইমে দিয়ে দিই এই ডেলি কয়টা ফরের মতো দেন এটা 3-4 দানা 3-4টা দানা দেন না লাইভ ফুড আছে লাইভ ফুড দিই ডাফনিয়া দিই দেখেন এই এইটা ফাইটার মাছও কি আপনি ইয়ে করেন এখানে ব্রিডিং করেন এইটা হলো আমার পেয়ার অল্প কটা পেয়ারের থেকে জি মোটামুটি আমি 2.5 মাস পরে লাখখানেক টাকা আসবে এই বাচ্চার থেকে এই বাচ্চার থেকে লাখখানেক টাকা আসবে 2.5 মাসে 2.5 মাসে হ্যাঁ। মাশাআল্লাহ ঠিক আছে বাচ্চা এই যে বড় হয়ে গেছে দর্শক দেখেন কিছু বুঝতেছেন এই যে বাচ্চা এইগুলার বাচ্চা হইলো এগুলা ফাইটারের বাচ্চা ভালো সাইজ হয়ে গেছে এই 2.5 মাসে কত টাকা আসবে 2.5 মাসে এগুলো লাখখানেক টাকা চলে যাবে লাখখানেক টাকা চলে আসবে আমার যা বাচ্চা আছে এখন আচ্ছা এমনি রনি ভাই এমনি তো বড় কোনো ক্ষতির সম্মুখীন হন না আল্লাহর রহমতে অথবা একবার আমার সমস্যা হয়েছিল আচ্ছা 95 জন্য আচ্ছা। সব মাছ মারা গেছে আচ্ছা এটাই আমার ক্ষতি হয় তখন আমি একটু কাইটা সিস্টেম করে নিয়েছি যাতে আমার যদি একটা মরে আচ্ছা সামনে আরেকটা নিয়ে আসতে পারি আচ্ছা এইভাবে আমি কাজটা করি এখন বর্তমানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার রোগ তো হয় হবেই। রোগ তো হবে শরীরে ওটা প্রোটেক্টের জন্য আমি আলাদা আরেক জায়গায় মাছ রাখি 2-3 জায়গায় মাছ রাখি যাতে এই রুমে অসুখ ধরলে হ্যাঁ। আমার আরেক রুম দিয়ে চলে যায় ও চলে যাবে প্রোডাক্টর হিসাবে রাখছেন করা হয়েছে। আর রকম করা হয়েছে 3টা রুম করা আচ্ছা এমনিতে অন্যান্য মাছের তুলনায় একটু কম রোগ ব্যাধি কম মনে হয় না ওই শীতকালে একটু সমস্যা হয় তাহলে একটু বেশি হয় আচ্ছা মাশাআল্লাহ ফাইটার এই ফাইটারটা এতটুকু তো কতদিন সময় লাগছে এতটুকু হইতে আমার 1 মাস 40 দিন লাগছে 40 দিন 40 আচ্ছা একটা ফাইটার মাছ বাচ্চার থেকে অ্যাডাল্ট হতে মানে ডিমের পর্যন্ত যাওয়ার কতদিন সময় লাগে 3-4 মাস সময় লাগে 3-4 মাস সময় লাগে না 5 মাসও লাগে এগুলো তো একসাথে আপনি তো এগুলো চিনেন রিয়েসেন্টে কোনটা চিনেন না, বড় হলে তো চিনেন বড় হইলে আচ্ছা ঠিক আছে ওকে এসব দেখে রনি ভাইয়ের রঙিন মাছের খামার সব তারপরে একটু
খুব সুন্দরভাবে দেখেন ইনি কিভাবে হাউস করছে। ভাই এটা এই হাউসের লম্বা কত দূর, ফাঁসে কত? এটা আপনার 10 ফিটের মতো। 10 ফিট আর ফাঁস 8 ফিট 10 ফিট 8 ফিট বাই 10 ফিট 10 ফিট বাই 8 ফিট 10 ফিট বাই 8 ফিট বাই। 8 ফিট। আচ্ছা এই বাচ্চাগুলা যদি হয় হ্যাঁ। ছোট অবস্থায় কত টাকা বিক্রি করতে পারবেন? এগুলো আমাদের রেট দেব 10 টাকা। 10 টাকা, এগুলো 10 টাকা। হ্যাঁ। অনেকে দেখলাম যে বাচ্চা 350-400 টাকা করে। না না, এই যেটা বুঝছেন দর্শক, আমরা যদি কৃষি ব্যাংক মানুষ রুদে পুরে পুরে কৃষি কাজ করে, দেখেন রনি ভাই এখানে আবার কবুতরও রাখছে। কিছু কবুতর আছে মানে বাচ্চা খাওয়ার জন্য। আচ্ছা, বাচ্চাগুলো আমরা এগুলো তো এমনি শুধু বাচ্চা খাওয়ার জন্য না ভাই? এগুলো কি দেশীয়? এই গিবাস আছে, গিবাস করে। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক এখানে আপনাদেরকে রঙিন মাছ দেখাতে এসে এগুলো একটু দেখা ফেললাম আর কি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, ফাঁকিয়ে ডিস্টার্ব করে নাকি? না, পাখি ডিস্টার্ব করে, মাছরাঙা ডিস্টার্ব করে। মাছরাঙা না? হ্যাঁ, দোয়েল পাখি ডিস্টার্ব করে। এসব দেখেন, এই হলো রনু ভাইয়ের পুরা মাছের হ্যাচারি, রঙিন মাছের খামার। ইনশাল্লাহ দোয়া করবেন, ও বড় পরিসরে হ্যাচারি দিবার চিন্তা ভাবনা আছে, জায়গা দেখতেছে। আপনারা দোয়া করবেন যাতে উনি সাফল্য হন। আচ্ছা, এখন আমি আপনাকে মূল শেষে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। এখন মানে নতুন উদ্যোক্তারা এই সেক্টরে কি আসলে এই লাভবান হবে বলে মনে করেন? অবশ্যই লাভবান হবে, যদি করতে পারে অবশ্যই লাভবান হবে। আর যদি যে কেউ যদি আপনার থেকে যদি কোনো মানে পরামর্শ চাই, কি আপনি সহযোগিতা করবেন? যে কেউ আসতে পারে। আমার যে ভালো পরামর্শটা ওইটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি কোনো কিছু লুকায় বলি না। অবশ্যই, এটা তো আমি কথাই বুঝছি। আমার রিজিক আমার কাছে, আপনার রিজিক আপনার কাছে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। তবে আমার মতে আমি যদি না পারি আরেকজনের কাছে নিয়ে দেবো, অবশ্যই তার সাথে যোগাযোগ করেন। তবে আমার মতে একটু এক্সপিরিয়েন্স নিয়েই নামলে একটু ভালো হয় মনে হয়। মানে টুকিটাকি এক্সপিরিয়েন্স নিয়ে, মানে কোন সময় কি দিতে হয়, কি ওষুধ, মানে অনেক সময় দেখেন পানিটা একটা মাছ বাইরে থেকে কিনে নিয়ে আসলো, ওইটাকে ওই প্রসেসিংটা যদি একটু সামান্য করে বলতেন। বাইরে থেকে যে কোনো মাছ আনলে পরে মাছের সাথে কিছু আসে। আচ্ছা, অবশ্যই মাছটা সেটিং হইতে পারে না, আমার পরিবেশের সেটিং হইতে পারে না, অবশ্যই তখন মাছটা আলাদা করে রাখতে হয়। আলাদা করে বাইরের মাছটা আইনা যদি না মনে করেন একবারে ওর খেসা দিতে, মানে সরি ওর মানে যেটার অ্যাকুরিয়াম আছে, মনে করেন প্রথমে অ্যাকুরিয়াম দিয়ে শুরু করলো, অ্যাকুরিয়ামে কিন্তু কোনো মাছই নাই, ওটা তো মানে পানিটা কিভাবে আগে নিতে হবে? একদিন দুই দিন আগে রিজার্ভ করে রাখতে ভালো হয়। ওখানে কি কোনো কিছু মানে কিছু দিতে হবে কিনা? না, আমরা কিছু দিই না, একেবারে লবণ টবণ, লবণ যেটা মোটা লবণ, হ্যাঁ গরুরে খাওয়ায়, আচ্ছা, ওই লবণটা দিয়ে কতদিন রাখেন পানির মধ্যে? সাথে দেন, সাথে দিয়ে দেন। মাছানোর পরে তখন আপনার তবে ওই যে পানির মধ্যে আছে ওইটা আইনে কি ঢেলে দেবো, জানি কি পলি ব্যাগ সহ একসাথে একটু 10 মিনিট রাখা যাবে, কারণ আপনি বাইরে থেকে আসেন, বাইরের আবহাওয়াটা গরম, আচ্ছা আচ্ছা, এখানে ঠান্ডা। আচ্ছা, যদি মাছটা আপনি ছেড়ে দেন অথবা শুট করতে পারবেন না। মানুষের ক্ষেত্রে হঠাৎ করে এসির থেকে যদি বাইরে বের হয়, গরম খারাপ ফিল হয়, মাছের একটা ফিল আছে, এই জন্য একটু সিটিং করে নিলে মাছটা খুব ভালো থাকে। যারা মনে করেন পড়ালেখা করতেছে, ঠিক আছে, পড়ালেখার পাশাপাশি এটা করলে তো মোটামুটি একটা কোনো সমস্যা নেই। এটা তো অনেকে মাছটা করতেছে ঘরে আছে, ঘরের বারান্দায় কিছু এক্সপেন্স, এটা তো মনে করেন অন্যান্য মাছের মতো বড় পরিসরে জায়গা লাগে না, যে কেউ চাইলে একটা মানে ক্যারেটের মধ্যেও একটা জাত নিয়ে করতে পারতেছে। এখন অনেক স্টুডেন্ট করতেছে,
আমার কথা হইলে আপনি যদি 10 টাকা দিয়ে শুরু করে আজকে এতটুকু আসতে পারছেন, তাহলে এরাও অবশ্যই পারবে। আর আমার মতে এই সেক্টরগুলা আমার কৃষির মধ্যে পড়ালেখা খরচে এরকম লোক আসলে উন্নতির দিকে যাবে, যারা বিভিন্ন বুঝতে পারে কি করলে কি হবে, সার্চ করে মানে, কিন্তু একটা পড়ালেখার জানা যায় এটার লোক আইসে কিছু করতে পারবে না। এখন তো ইজি হয়ে গেছে, কারণ গুগলে গেলে সবকিছু পাওয়া যাচ্ছে। আমরা যখন করতে তখন ফোনই ছিল না। আচ্ছা, তার সাথে কথা বলবো, এখন গুগলে সবকিছু পাওয়া যাচ্ছে ইজিতে। অবশ্যই এই ওষুধটা হয়েছে, দেখি গুগলে কি হচ্ছে, সবকিছু পাইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ভিডিওটা আজকে লম্বা হয়ে গেছে, কারণ আমি রঙিন মাছের সব মাছগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছি। তার কারণেই এই ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে। আপনারা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।